শুভ সকাল বন্ধুরা। আমি এখন আছি তারাপীঠে। তো দেখো, এই বাড়িতে আগে আমি রান্না করতাম। তো এই বাড়িতে আমার 3-4 বছর থাকা হয়েছে। তারপর আমি আমার নিজের বাড়ি চলে গেছি। নিজের বাড়ি বলতে বাপের বাড়ি। তো আমি কালকে এসেছি বিকেলে। তো এই বাড়িতে যে কাজ করে সে বাড়ি গেছে, ওর আসতে দেরি হবে। আর আমি কালকে ওই যে বিকেলে এসেছি। তো আমি এই বৌদিদের বাড়িতে রাতে ঘুমাইছিলাম, আমি আর আমার ছেলে দুজন মিলে। আর আমি দেখলাম যে ওই বান্ধবী কখন আসবে ঠিক নেই। তো আমি সকাল সকাল উঠে আমি বাড়ির কাজকর্ম করতে লেগেছি। হ্যাঁ, প্রথমে রান্নাঘর থেকে আমি বাসন বের করে কলতলায় নামিয়ে দিয়েছি। তারপর দেখো ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দেওয়ার পরে বাদবাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি করে নেবো ওই বান্ধবী আসতে আসতে। তো দেখো টাইমটা আমার খাওয়া দেওয়া হয়ে গেল। আর কি বলতো, এবার এই বাড়িতে আমার একটা মানে নিজের মতো আর কি ভাবি, নিজের মতো আর কি কাজকর্ম করি। হ্যাঁ, মানে কিছু মন হয় না, তার জন্য সব কিছু আমার এইগুলো চেনা জানা। তারপর আগে তো আমি এই বাড়িতে রান্না করতাম, এই কাজটা আমার বান্ধবী করতো। তো তোমাদেরকে বান্ধবীর সঙ্গে যদি দেখা হয় তো আমি তোমাদেরকে একবার ভিডিও দেখিয়ে দেবো। ও কখন আসবে দেখি, আর আমি যতটুকু পারবো ততটুকু কাজ করবো। আর আমার এই তারাপীঠে আসা একটাই কারণ যে এই যে এই বাড়িতে যে বৌদি আছে সেই বৌদি আমাকে খুবই ভালোবাসে। আমাকে আগের দিন ফোন করেছিল, আর বৌদি দাদা ওরা পুজোর আগে ঘুরতে গেছিল। ঘুরতে বলতে কাশ্মীর গেছিল। তো 10 দিন পর মানে বাড়ি আসবে। আর ওই বান্ধবীটার শরীরটা খুব খারাপ, তার জন্য আমাকে বললো তুই আয়, দিদির বাড়ি যাবো, দিয়ে কাজকর্ম করলে মানে যে বান্ধবী তার নাম চন্দনা। তো চন্দনার একটু সুবিধা হবে, তার জন্যই আমি এসেছি একটু চন্দনাকে হেল্প করতে। তো দেখো আমার ওইদিকে রান্নাঘরটা আমি মুছে নিয়েছি। রান্নাঘরের ওপরটা মোছা হয়ে গেছে। এবার আমি সুখাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো সুখাটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। তারপর ডাইনিংটা আমি মুছে নেব। এবার চলে আসলাম দোতলার সিঁড়িতে। তো সিঁড়িটাও একটু আমি মুছে নিচ্ছি। তো একটু মুছে নেওয়ার পরে মানে এটা একটু সুবিধা হয় আর কি, যে এক টানে আর কি মুছা হয়ে যাবে, তার জন্য আমি আর কি মুছে নিলাম। তো দেখো ডাইনিটা মুছার পর আমি চলে আসলাম বাইরে। তো বাইরে দিয়ে মুছা হয়ে গেল। এবার দেখো কলতলাতে বাসন রেখে দিয়েছিলাম, সেই বাসনগুলো এবার ধুয়ে নেবো। তো প্রথমে ওই গামলাটা ধুয়ে নিলাম।
ভাত পড়ে আছে, সেই ভাতগুলো একটু আমি ঝাঁটাই করে হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। কলটাটা পরিষ্কার হওয়ার পর বাসি উঠান তো একটু আমি দেখো জল দিয়ে ধুয়ে দিচ্ছি উঠানটা। তারপর আমি বাসন নিয়ে আমি রান্নাঘরে রেখে দিলাম। এবার চলে আসলাম আমি দুতলার ওপরে। তো এবার তো সামনে নেমে দাদা বৌদি ঘুমাচ্ছে, এখন সকালবেলায় কেউ উঠেনি, আর আমি একাই আছি আর আমার ছেলে, আর ওরা তো সব ঘুমাচ্ছে। তো দেখো আমি দেখো এই রুমটাতে আমার ছেলে আর আমি ঘুমাইছিলাম। তো তার আগে আমি চাদরটা একটু টান টান করে পেতে দিয়েছি, আর ওই পুতুলগুলোও আমি ভালো করে সাজিয়ে রেখে দিয়েছি। গন্ধ গন্ধ ভাব লাগছে, তার জন্য আমি বাথরুমটা একটু পরিষ্কার করে নিলাম। তারপর দেখো এবার এই ঘরটাও আমি মুছে নিচ্ছি ভালো করে। তো দেখো বন্ধুরা এই ঘরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো বন্ধুরা ওই ঘরটা মোছার পরে চলে আসলাম দেখো উপরের ছাদে। তো জামা কাপড় দেখছো কত জামা কাপড়, ওই যে বললাম বৌদিরে ছিল না 10 দিনকার মতো। তো এই জামা কাপড়গুলো সব নিয়ে গেছিলো, এইগুলো সব পরিষ্কার করতে হবে। আর তার আগে দেখো আমি ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছিলাম, তেঁতুল আর মাটি দিয়ে মেজে রেখেছিলাম, বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো দেখো এবার বাসনগুলো আমি ঠাকুরের ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। আর দেখো কত বাসন ঠাকুরের। তারপর একটুখানি জল ঢেলে ঠাকুরের বাসনগুলোকে আমি একটু জল ধরাইতে দিলাম। তারপর তো এই দেখো আমার বান্ধবী চন্দনা চলে এসছে। তো চন্দনা আমি দুজন মিলি এই কাপড়গুলো মানে কাচাকাচি করব। তো এই দেখো এই বান্ধবী, ইনি এই বাড়ির কাজকর্ম করে, দেখাশোনা করে। তো ও তো ছিল না, তোমাদেরকে আগে বললাম, তার জন্যই আমি আগে ওর কাজটা করতে আরম্ভ করে দিয়েছি সকাল সকাল। তো দেখো ও সার্ফের জলে ভিজিয়ে দিচ্ছে আর আমি কেচে নিচ্ছি। আর ওকে ওই দেখো জামা কাপড়গুলো একটু পেছন দিকে আগিয়ে দিচ্ছি, বলছি যে তো সার্ফের জলে চুবো আর আমি কেচে দেবো। তারপর একটু জল ঝরাইতে দিয়ে মেলে দেওয়া হবে, দুজনায় হাঁটাবাটি, কোনো অসুবিধা হবে না। তো দেখো আমি জলে ধুয়ে ওইদিকে পাচির আছে, পাচিরে আমি রেখে দিলাম, একটু জল ঝরাইতে দিলাম। অনেক জামা কাপড় তো এত কত বলো নিংড়াবো, তার জন্য একটু পাচিরে চাপিয়ে দিলাম যাতে জলটা একটু ধরে বলে। তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা।